অরুণিমা একটানা চুপ করে বসেছিল অরুণের পাশে। তার চোখের কোণে জল, হৃদয়ে দ্বন্দ্ব, ভালোবাসার টান আর রাজধর্মের তীব্র দায়িত্ববোধ। তুমি যেতে চাও তাই না? অরুণের কণ্ঠে মৃদু কষ্ট লোকানো। অরুণিমা ধীরে মাথা নাড়ে। আমার যাওয়া প্রয়োজন অরুণ। যদি না যাই, নগরাজে সবাই মারা যাবে। কিছুক্ষণ স্তব্ধতা। বাতাসে যেন হঠাৎ গম্ভীরতা নামে। অবশেষে অরুণ এক ফিসফিসে স্বরে বলে, তাহলে যাও, আমি তোমার পথ আটকাতে চাই না, কিন্তু আমি জানি না তুমি ফিরবে কিনা। অরুণিমা অরুণের দিকে তাকিয়ে একগাল হালকা হাসে। আমি ফিরব, এই প্রতিজ্ঞা রইল, কিন্তু তার আগে আমার জাতিকে রক্ষা করতে হবে। কথা বলে সে জঙ্গলের গভীর ছায়ার মধ্যে হারিয়ে যায়। অরুণিমা যখন নগরাজ্যে প্রবেশ করে, শত শত নাগ আর নাগিনেরা ছুটে এসে তাকে ঘিরে ধরে। রানী ফিরেছেন, আমাদের রক্ষাকর্ত্রী ফিরে এসেছেন। চারপাশে আনন্দের গুঞ্জন, কিন্তু সেই উল্লাসে মিলেছিল এক ভয়ঙ্কর শিহরণ। তারা জানায়, গত কয়েক সপ্তাহে এক রহস্যময় ছায়া এসে আমাদের ওপর আক্রমণ চালিয়েছে। সেই ছায়া এক অদ্ভুত জন্তুর পিঠে চড়ে আসে, ঘোড়ার মতো, কিন্তু তার অর্ধেক শরীর যেন বিষাক্ত সাপের মতো। ছায়া মানবের হাতে থাকে এক সাপাকৃতি জাদুকরি লাঠি। তার চোখে আগুন, দেহে বিশাল আকৃতি। নাগরাজ্যের প্রাণীরা তাকে ডাকে বালাসুর। অরুণিমার কণ্ঠে তখন অটল দৃঢ়তা। চিন্তা করো না, আমি এসেছি, এবার সে পালাতে পারবে না। অরুণিমা সিংহাসনে বসে। রাজ্যের প্রতিটি নাগনাগিন তার আদেশ মেনে চলে। নতুন করে রাজ্যের প্রতিরক্ষা তৈরি হয়। পাহারায় জাদুকরি সাপ, মেঘনাগ আর তীক্ষ্ণ বিষধর বাহিনী। হঠাৎ এক সন্ধ্যায় আকাশে ছায়া নামে, মেঘ গর্জে ওঠে। তীব্র ঝড়ের মাঝখানে এক চিৎকার, আ! এক ঘোড়া, অর্ধেক সাপ, অর্ধেক অশ্ব, আকাশ চিরে নামে। তার পিঠে সেই ছায়া, সেই বালাসুর। অরুণিমা নিজের দুই হাতের মাঝাখানে জাদুর বলয় সৃষ্টি করে। নীল আলোয় তার চোখ জ্বলতে থাকে। সে বলে, তুই যেই থাক, আজ থেকে তোর শেষ শুরু। কিন্তু আঘাত করার আগেই বালাসুর মেঘের ভেতর মিলিয়ে যায়। সে যেন এক কুয়াশা। নিচে পড়ে থাকে ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া মাটি আর মৃত সাপেদের দেহ। অরুণিমা কাঁদে, তার গলা ধরে আসে, আমি কিছুই করতে পারলাম না, আমি পারলাম না। এক দমকা বাতাসে হাজির হন নাগদেবী। তার চুলে জ্যোৎস্নান অত ঝিলি। তিনি বলেন, ওই বালাসুর এক শক্তিশালী ছদ্মবেশী। সে কেবল ছায়া নয়, সে শক্তির আধার। তাকে হারাতে হলে চাই সত্যিকারের নাগমণির শক্তি। তাহলে উপায়? জিজ্ঞেস করে অরুণিমা। নাগদেবী বলেন, আগামী পূর্ণিমায় তুমি নাগমণি নিজের মস্তকে ধারণ করবে। তখনই তুমি সেই শক্তি পাবে যেটা বালাসুরকে শেষ করতে পারবে। অরুণিমা কিছুক্ষণ চুপ, তারপর ধীরে বলে, আমি আমি অরুণের কাছে ফিরতে চাই, কিছুদিন। নাগদেবীর কণ্ঠে কঠোরতা। না রানী, যদি তুমি এই রাজ্য ছেড়ে যাও, তাহলে পূর্ণিমার নাগমণি তোমায় শক্তি দেবে না, আর যদি শক্তি না পাও, তাহলে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। নাগদেবী চলে যান, আর অরুণিমা নিঃসঙ্গ সিংহাসনে বসে ভাবে, বালাসুরের মুখটা কেন যেন অরুণের মতো লাগছিল। না না না, সেটা অসম্ভব। অরুণ তো সাধারণ মানুষ। আমি অতিরিক্ত ভাবছি, তাই বোধহয়। গল্পটি এখানে শেষ নয়। এর তৃতীয় পর্বে দেখতে পারবেন বালাসুরের আসল পরিচয়। বালাসুর আসলে অরুণ নাকি অন্য কেউ? বালাসুরকে কি হারাতে পারবে অরুণিমা? জানতে হলে চোখ রাখো তৃতীয় পর্বে। আর তোমার নিজের নামে গল্প চাইলে কমেন্টে তোমার নাম লিখে জানাও।